ওয়াহাবিদের আকীদা হলো যে পীর হতে গেলে অন্তত তাফসীরে জালালাইন পড়তে হবে কমসে কম। আসুন এবার দুটো একটা কথা বলে তাহলে বুঝতে পারবেন। হাবিব আজমি যিনি সুদের ব্যবসা করতেন, উনি হাসান বসরি রহমতুল্লাহ কাছে বায়াত গ্রহণ করেছিলেন এবং হাসান বসরি রহমতুল্লাহ তাকে খেলাফত দিয়েছিলেন। যে হাসান বসরি রহমতুল্লাহ ছিলেন কে? তাবিঈন। তিনি খেলাফত দেন কাকে? একটা সুদখোরকে, যিনি জীবনে কোনদিনকে তাফসীরে জালালাইন পড়েন, তাফসীরে জালালাইন তৈরি হয়নি। হাসান বসরি রহমতুল্লাহ ভুল করেছে। আশরাফ আলী থানভী সাহেবের পীর সাহেব, প্রথম জীবনের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু তাফসীরে জালালাইন পড়েননি। কেউ কেউ বলছেন কাফিয়া পর্যন্ত পড়াশোনা করেছেন, কেউ কেউ বলছেন আরো কম, কিন্তু তাফসীরে জালালাইন পড়াশোনা করেননি। এখন যারা সুন্নি জামাত করছে, আমাদের দেশের যেসব দলগুলো, এই যেমন ফুরফুরা শরীফ বা রুলামি সাহেবের বংশধররা, এনারাও বলছে যে পীর হতে গেলে তাফসীরে জালালাইন পড়তে হবে, আলেম ওলামা মাওলানা মৌলভী সব। তাই এই কথাগুলো তো আশরাফ আলী থানভী সাহেবের। কার কথা? আশরাফ আলী থানভী সাহেব, কিন্তু একটা ওয়াহাবি আলিম, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বহু বাজে বাজে মন্তব্য করেছে। তোমরা তাকে গুরু বলে মানছো কেন? পীর সাহেব বলে মানছো কেন? মুর্শিদ বলে মানছো কেন? তার কথা মানছো কেন? এই যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি বায়াত গ্রহণ করেন বিশে হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে, যিনি জীবনে মাদ্রাসার দরজা দেখিনি, আর যিনি সারা জীবন মদ পান করতেন। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ভুল করেছে। আসলে এই সুন্নি জামাতকে মুছে দেওয়ার জন্য একটা ব্যাপক চক্রান্ত। আজ একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দিচ্ছি। সেটা হলো প্রকৃত সুন্নি আর প্রকৃত হানাফি আমরা চিনব কিভাবে? আমাদের দেশে তো সব আলিমরা বলছে আমরা সুন্নি, আর সব আলিম ওলামা সাধারণ মানুষ সব বলছে আমরা হানাফি। আমরা চিনব কি করে? এই চিনতে গেলে কিছু সূত্র আমি আপনাদের সামনে তুলে দিয়ে যাচ্ছি। সূত্রগুলো খেয়াল রেখে দেবেন, ও হানাফিও চেনা যাবে, সুন্নিও চেনা যাবে, সত্যিকারের সুন্নি কিনা। এখন সুন্নি কাকে বলা হবে? সুন্নি যিনি মূল সুন্নতের উপরে দাঁড়িয়ে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে দাঁড়িয়ে আছে, তারাই মূল সুন্নি, যেটার পরবর্তীকালে নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন মজার জিনিস দেখি না, এই জায়গায় আসতে গেলে আমাকে এই জিনিসটা একটু আলোচনা করে দিতে হবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, খেলাফতের জামানা। কারো কারো মত হলো যে আলী আলাইহিস সালামকে খেলাফতের দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা তো আলাদা। যেটা ঘটে গেছে সেটা মেনে নিতে হবে, যেটা আল্লাহ পাকের ইচ্ছা। যদি আল্লাহ পাকের ইচ্ছা তাই হতো, আর সবকিছু পরিবর্তন হয়ে আসতো। চাই রাষ্ট্রের ক্ষমতার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিলেন সর্বোত্তম, এটা মেনে নিতে হবে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। আবার বলেছেন কি, আমি যে জ্ঞানের শহর, তার দরজা হলো আলী রাদিয়াল্লাহু। তাহলে এই যে জ্ঞানের শহর বা মাওলার দিকে ইশারা হলো,
যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আলী আলাইহিস সালাম একটা প্রজ্ঞার জ্ঞান পেয়েছিলেন, যে জ্ঞানটা খেলাফতে প্রজ্ঞার আলাদা জ্ঞান আছে। সেই জ্ঞানের আলোচনার প্রসঙ্গে আসার আগে আমি আপনাদের সামনে আরো দুটো একটা কথা বলে নিই, না তোমার জিনিসটা পরিষ্কার হবে না। যারা তরিকা করেন, বিশেষ করে যারা নকশাবন্দি এবং মোজাদ্দেদের তরিকা করেন, এছাড়া কাদেরিয়া চিশতিয়া তরিকার যারা ফানার মোকামে বা বাঁকার মোকামে কাজ করছে, আমার কথাটা তাদের মধ্যে কিছু কিছু বুঝিয়ে আসবে, বাকি কেউ বুঝতে পারবে না। ও হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, তাদের কিছু বুঝিয়ে আসবে না। যখন একটা মানুষের উপরের দিকে ক্লাস কাজ করে তরিকার, তখন আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফায়েজের তার উপরে যখন আসে, তখন সে তাওয়াজ্জুহ ফায়েজের কারণে দেখা যাচ্ছে তার মনে হয় যেন মেরুদণ্ড পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ এমন একটা শক্তি। তো এই শক্তিটা যেমন দেখা যাচ্ছে, আমার মুর্শিদ কিবলা শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদ রহমাতুল্লাহ বলেছিলেন আমাকে খেলাফতের পরে, বলেছিলেন বাবা তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, তোমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, যদি তোমার ঘাড়ে আমি পাহাড় চাপিয়ে তুমি তো সহজ হতো বহন করা, কিন্তু এটা আরো কঠিন। সেদিন বুঝিনি, আজ বুঝেছি কথাটা সঠিক। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামের ঘরে আসলেন। আসার পরে কিছু কথোপকথন আরম্ভ হয়েছে, সেই সময় ওহী আসছে। এখন ওহী যখন আসে তখন দেখা গেছে, ইতিহাস বলছে যে মৌমাছি যেমন গুনগুন গুনগুন করে আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হতো ওহী আসার সময়। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন ওহী আসছে। যেমন যদি দেখা যাচ্ছে উপরের মোকামের তরিকার ব্যক্তিদের যখন যদি জজবা বা প্রাবল্যের ভাব বেড়ে উঠবে, তখন তাদের বসে থাকার ক্ষমতা হবে না, আস্তে আস্তে সে শুয়ে পড়বে, কিন্তু সে নিজেই যায় না কেন। তো হুজুর পাক সাল্লাম করলেন কি, আলী আলাইহিস সালামের ডান পাশার উপরে উরুর উপরে মাথা রাখলেন। সময়টা ছিল জোহরের শেষ, আসরের শুরু। সময়টা ছিল জোহরের শেষ, আসরের শুরু। এখন এই সময় ওহী আসছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে, মাগরিবের সময় হয়ে গেছে। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওহী যখন আবার বন্ধ হয়ে গেল, উনি আলী আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আলী আলাইহিস সালাম তুমি কি আসরের নামাজ পড়েছো? বলছে হ্যাঁ হুজুর পড়েছি। বলছে আমি তো তোমার ডান উরুর মাথা রেখেছিলাম, তুমি নামাজ পড়লে কখন? বলছে ইয়া রাসূলুল্লাহ, হাই বলে আমি ইশারা করে নামাজ আদায় করি। ভালো করে কথাটা খেয়াল করবেন। তা বলছে তুমি কি চাও যে আসরের নামাজটা ফের পড়তি শরিয়াত মোতাবেক? বলছে ইয়া রাসূলুল্লাহ, কে না চায়। তিনি আল্লাহ কাছে দোয়া করলেন, আল্লাহ পাক সূর্যটাকে কিছু সময়ের জন্য উত্থিত করে দিল, এবং উনি যখন আবার আসরের নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাম পূর্ণের সঙ্গে সঙ্গে সূর্য আবার ডুবে গেল, আবার মাগরিব শুরু। প্রশ্ন হলো এই জায়গাটায়, নামাজ কি তাহলে ইশারা করে পড়া যাবে না যাবে না? ওয়াক্ত, এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত যাওয়ার আগে ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করে দিতে হবে। যেমন দেখা আছে নামাজের মধ্যে ফরজ বলা আছে 13টা, কটা বলা আছে? 13টা। তার মধ্যে একটা ফরজ রয়েছে যে ওয়াক্ত চেনা, সময় চেনা। তা সময় চিনে কি হবে? সময়ের মধ্যে সেই নামাজটা আদায় করে দেওয়া, সময় চেনা না। আচারের সময় হয়ে গেছে, তা সময় হয়ে গেছে তো আপনার ফরজ আদায় হয়ে যাবে। আচারের সময় হয়ে গেছে, এখন থেকে মাগরিবের আগে আপনার নামাজ আদায় করে দিতে হবে, এই চেনাটা সময় হলো আপনার ফরজ। এখন আপনি যদি বলেন আমি ওয়াক্ত চেনার কথা বলা হয়েছে মসলায়, আমি তো ওয়াক্ত চিনি বোঝা না, আচারের সময় হয়ে গেছে, তাহলে ফরজ আদায় হয়ে যাবে না? হবে না।
নামাজ আদায় করে দিতে হবে, তার ফরজ আদায় হয়ে যাবে। তাহলে এই সময় নামাজ আদায় করে দিতে হবে। তা আসরের নামাজের মধ্যে নামাজ আদায় করে দিতে হবে। তা আলী আলাইহিস সালাম করলেন কি, যখন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার উরুর উপরে মাথা রেখে ওহী আসে, উনি যদি না ওঠে তাহলে আমি উঠতে বলতে পারছি না, তাহলে আসরের ওয়াক্তের এই নামাজ আমার আদায় করে দিতে হবে। তাই আমাকে ইশারা করে নামাজ আদায় করে দিতে হবে। এখন এই নামাজের মধ্যে কিছু রকম পদ্ধতি রয়ে গেছে। যেমন দেখা গেছে যদি কেউ মনে করে যে আমি ইশারা করে নামাজ আদায় করবো, মাথা ঝোঁকাবো, ইশারা করব, সামান্য রুকু করবো, আর বেশি ঝুঁকে সেজদা করব, এর জন্য অজুবা তায়াম্মুম করতে হবে। এর জন্য অজুবা তায়াম্মুম করতে হবে। কিন্তু যদি একটা তাসাউফপন্থী যার অন্তর আল্লাহর জিকিরে জারি আছে, সেই রূপ ধরনের ব্যক্তি যদি তার লতিফায় খেয়াল করে নামাজ আদায় করে দেয়, তাহলে আর রুকু ঝোঁকানোর দরকার পড়বে না। এখন প্রশ্ন আসবে যে আলী আলাইহিস সালাম কিভাবে নামাজ পড়েছিলেন? কি রুকু সেজদা ঝুঁকেছিলেন না ইশারা করে নামাজ পড়েছিলেন? যেহেতু উনি প্রজ্ঞার জ্ঞানে জ্ঞানী, তাই উনি ইশারা করেই নামাজ পড়েছেন, সবাইকে ইশারা করে, রুকু সেজদার মাধ্যম দিয়ে নয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মাথা মোবারক ওনার উরুতে আছে, উনি যদি সেজদা করতেন, হয়তো কোনো কারণবশত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে কোন রকম টাচ বা সম্পর্ক হতে পারত, তাই উনি সবকে খেয়াল করে নামাজ আদায় করতেন। এইটা খেয়াল রেখে দেবেন। এখন তাহলে সবকে না খেয়াল করে নামাজ আদায় করা যাবে? হ্যাঁ যাবে। যে যে অবস্থায় যখন যেভাবে আছে সেই অবস্থার মাধ্যমে তাকে নামাজ আদায় করে দিতে হবে। পরে যদি সময় পায় সেই নামাজটা দৌড়া দিয়ে দেবে। আমি বলেছি, একটা তো ইউটিউবে বলে দিয়ে দিচ্ছ, ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করতে হবে। আমার এখানে পানির ব্যবস্থা নেই, তৈমুম করে নামাজ আদায় করে দিতে হবে। যদি আবার এই ওয়াক্তের মধ্যে কোনো জায়গায় গিয়ে পানি পাওয়া যায়, তাহলে আবার পানি অজু করে আবার নামাজ আদায় করতে হবে। একটা আদায় হবে, একটা দৌড়া হবে, নামাজ আদায় করতে হবে। তাহলে আলী আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা দরজার সম্মান দিয়েছিলেন, ওনার সম্মানার্থে আল্লাহ পাক কি করলেন, সূর্যকে আবার কিছু সময় আবার ডুবে যাওয়া সূর্যকে তুলে দিলেন। প্রজ্ঞার জ্ঞান কেমন জিনিস দেখে দেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই আলী আলাইহিস সালাম আর একবার সূর্য, ওনার জীবন অবস্থায় আর একবার সূর্য উদিত হয়েছিল। সে সময় সম্ভবত উনি তখন ফোরাত নদীর উপর দিকে উনি বাবেল শহরের দিকে যাচ্ছিলেন সৈন্য সামন্ত নিয়ে। এখন এই নদীর উপর দিয়ে যাওয়ার সময় নষ্ট হয়ে ঠিক আসের রক্ত নামাজ সময় হয়ে গিয়ে আবার মাগরিব শুরু হলো। এই সময় সব ওনার সাথীরা, ভক্তরা, মুরিদরা, সাহাবারা সব বলাকাবা করতে লাগলেন যে আমরা এই ব্যস্ততার মাধ্যম দিয়ে আমরা আসের নামাজ পড়তে পারলে কি হবে। আলী আলাইহিস সালাম বলে, তা তোমরা কি নামাজ পড়বে? বলছে হ্যাঁ নামাজ পড়াই। ঠিক আছে, আল্লাহ পাকের দোয়া করল যে আল্লাহ এটা আসের নামাজ পড়বে কিভাবে, সেরকম একটা অবস্থা করে দিয়ে দাও। তো দেখা গেছে সূর্যটাকে আবার একটুখানি উঁচু করে তুলে দেওয়া হলো। কিন্তু সূর্য যে তার যে স্বভাব, সে স্বভাবের ব্যতিক্রম করলো। তার স্বভাব সে ডুবে গেলে আর উঠবে না, আবার কালকে উঠবে। এই ব্যতিক্রম ওঠার কারণে এনারা নামাজ কায়েম করে দিলেন আসরের। নামাজ করার পর সূর্য সঙ্গে সঙ্গে আবার ডুবে গেল। কিন্তু এই যে ব্যতিক্রম কারণের জন্য সূর্য যেন মনে হচ্ছে রাগান্বিত, গোসা হলো, সারা বিশ্ব জুড়ে একটা বিপ্লবের মধ্যে একটা আওয়াজ আরম্ভ হলো। সেই আওয়াজে সেখানে যারা ছিল সব ভয় খেয়ে উঠলো, কি ব্যাপার। তখন তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ সব দোয়া দরুদ পড়তে লাগলো, যেটা মনে হচ্ছে ব্যতিক্রমের কারণের জন্য এটা ঘটেছে। এই আলী আলাইহিস সালামকে ভালোবাসার সুন্নি জামাতের একটা মূল আদর্শ, খেয়াল রেখে দেবেন। এখন আলী আলাইহিস সালামকে ভালোবাসার মানুষ বলে শিয়া। শিয়া মানে কি? শিয়া মানে অনুসারী। শিয়া মানে অনুসারী, যারা কাউকে অনুসরণ করে তাদেরকে শিয়া বলা হয়। যে কাউকে অনুসরণ করে তাকে শিয়া বলা হয়। তাই এটা পার্টিকুলার ভাবে আলী আলাইহিস সালামকে যারা অনুসরণ করে তাদের শিয়া বলা হয়। তো অনুসরণ করেছে, তো আল্লাহ রাসূল বলেছে যে আমি যার মাওলা আলী তার মাওলা। তো এই হাদিস অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া এ আলী, আলী ইবনে আবু তালিব,
আলাইহিস সালাম, আজ থেকে আপনি আমার মাওলা। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহলে কি শিয়া হয়ে যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন বেশি, তাহলে কি রাসূল পাক সাল্লাল্লাহু শিয়া হয়ে যাবে? আলী আলাইহিস সালামের দুটো সন্তান ওর বাপকে সব থেকে বেশি ভালোবাসতেন, স্ত্রী সব থেকে ওনাকে বেশি ভালোবাসতেন, তাহলে সব শিয়া হয়ে যাবে। তাহলে আল্লাহ পাকও আলী সালামকে ভালোবাসতেন, তাহলে আল্লাহ পাকও তো শিয়া হয়ে যাবে না। শিয়া মানে অনুসারী মহব্বত করা। সুন্নি জামাত একটা মূল আকীদা হলো আলী আলাইহিস সালামকে ভালোবাসতে হবে। এখন মজার জিনিস দেখেন, আমাদের তরিকার যে মজাদের তরিকা, খাস করে যে মজাদের তরিকা, এই তরিকা কাদেরী এবং চিশতিয়া তরিকার নিসবত হচ্ছে আলী আলাইহিস সালাম থেকে। আমাদের তরিকায় নিসবত এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে এবং আলী আলাইহিস সালাম দুটো থেকে নিসবত এসেছে আমাদের। আমারটা ইউটিউব দেওয়ার দেখে নেন। তাহলে দুটো ব্যক্তির কাছ থেকে আমাদের নিসবত এসেছে। এছাড়া যেহেতু মুজাদ্দিদ আল-পেসানি আহমদ ফারুকী সেরহিন রহমাতুল্লাহ, ফারুকী মানে হলো উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু বংশধর। ফারুকী মানে হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু বংশধর। তাহলে একদিকে দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিসবত, আলী আলাইহিস সালামের নিসবত, আর ওমর রাদিয়াল্লাহু বংশধর। এই জন্যই মুজাদ্দিদকে খাস মুজাদ্দিদকে এত বড় নিসবত এসেছে। এখন এই যে প্রজ্ঞার জ্ঞানের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমি যে জ্ঞানের শহর, আলী আলাইহিস সালাম তার দরজা। সাহাবারা মেনে নিত। যেমন ওমর রাদিয়াল্লাহু জমানায় তখন উনি খলিফা। এখন দুইজন মহিলা এসে ওনার কাছে বিচার জানাতে যে হুজুর, আমাদের তো অন্ধকার ঘরে প্রদীপ ছিল না, আলো ছিল না, এখন দুজনার একসঙ্গে প্রসব বেদনা হচ্ছে, দুটো বাচ্চা হয়েছে। এখন একটা ছেলে একটা মেয়ে, এখন কার যে ছেলে কার মেয়ে বোঝা যায় না। এই বলে আমার ছেলে, ও বলে আমার ছেলে। এখন আমরা কি করবো? ওরা তখন খেলাফতের জামান আমার কাছে বললেন যে আমিরুল মুমিনের বিচার করে দেন। উনি মাথা চুলকে সব মাকে কোন দেশি কথা, কার দেবো ছেলেটারে? তখন উনি ওমর রাদিয়াল্লাহু আস্তে আস্তে আলী আলাইহিস সালামের কাছে গেলেন যে আমার এই বিচারটা একটু করে দেন, একটু এই আমি বিরাট জটিল সমস্যায় পড়ে গেছি। বলছে কি ব্যাপার? তা বলছে এই ব্যাপার। তো হো করে হাসা আরম্ভ করছে, বলে ছোট্ট দিকে বিচার ঠিক করতে পারেন, এটা সামান্য জিনিস। আপনি আমিরুল মুমিনের সামান্য জিনিস নিয়ে আপনি এত চিন্তা ভাবনা করছেন কেন? বলছে আমার তো মাথায় কাজই করে না, বুঝি নাই তো দাবিদার। তা বলছে আপনি এক কাজ করুন, দুটো ছোট ছোট পাত্র আনো, এই পাত্র দুটো ওজন করে নেন যেন সমান হয়, আর দুটো মহিলার স্তনের দুধ দুটো পাত্রে দিতে বলুন, দিয়ে পাল্লায় ওজন করুন। দেখবেন একটা মহিলার দুধ ভারী হয়েছে, একটা মহিলার দুধ হালকা হয়েছে। বলছে কেন? বলছে যে সন্তানের পুরুষ ছেলে সন্তান হবে তার দুধ গাঢ় হবে এবং ওজন বেশি হবে। বলছে আমার তো এটা যেন আসে না। এ হলো প্রজ্ঞার জ্ঞান। এখন এই জ্ঞানের দরজা, জ্ঞানের শহরের দরজা যদি আপনি তাকে ভালো না বাসেন, সম্মান না দেন, ইজ্জত না দেন, তাহলে দেখা যাচ্ছে আপনি সুন্নি জামাত হবেন কি করে? সুন্নি মানে এই নয় যে আলী আলাইহিস সালামকে মানে বলেছে শিয়া হয়ে যাবে। আমাকে মানতে হবে, আল্লাহ রাসূল তাকে প্রাধান্য দিতে, আমাকে প্রাধান্য দিতে হবে। এখানে আসুন, সুন্নত তরিকা, এটা হলো একটা মূল সুন্নি একটা। এখন আরো কিছু কিছু জিনিস বলে দিয়ে দেই যে সুন্নত তরিকা, সুন্নত জামাত আমরা আরো বেশি চিনবো কিভাবে। একটা হলো যেন আলী আলাইহিস সালামকে তারা মেনে নেবে। দ্বিতীয় হলো এমনি ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কথা বলেছেন, যাই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যখন তুমি আমার মাজারে জিয়ারাতে আসবে তখন কাবার দিকে পিছন দিয়ে আমার দিকে মুখ করে করে আসবে, এসে আমার মাজার সামনে রেখে তুমি দোয়া সালাম জানাবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার
মাজার মোবারক, রওজা মোবারক সামনে রেখে কাবার দিকে তুমি পিছন দিয়ে যাবে। মেয়েরা যেরকম ওই এক হাঁড়ি ভাতে সব ভাত টিপে টিপে দেখে না হয়েছে কি না হয়েছে, আপনি জিজ্ঞেস করে দেখেন যে ভাত হয়েছে কি, বুঝবে কি করে? ওই নাকড়ি বা খুন্তি দিয়ে একটা ভাত টিপে বলে ভাত হয়ে গেছে। এই একটা সুন্নি ধরে রেখে দেবেন। কোন ওহাবি মাজারকে সামনে রেখে সে জিয়ারত করবে না। চাইছে বর্তমান জমানায় আমি দেখেছি ফুরফুরা শরীফে গিয়ে ওনারা বলছে যে মাজার দিকে মুখ করে জিয়ারত কর, সিঁড়ি খাবে বেদাত হবে। রুহুল আমিন রহমতুল্লাহ মাজারে ওখানে গিয়ে সামনে রেখে জিয়ারত করেছি, সবাই ছুটি আসতে বলছে না, এর সিঁড়ি খাবে বেদাত হবে, সামনে করা যাবে না, আবার দিকে মুখ করো, মাজার দিকে মুখ করে। আরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মুযহাবের ইমাম, উপমহাদেশে যারা হানাফি মুযহাব বলে মেনে নেয়, উপমহাদেশের অধিকাংশ মানুষ বলে আমরা হানাফি, তা হানাফি রাকে বলা হবে যিনি আবু হানিফা রহমাতুল্লাহকে শরিয়াতের ইমাম বলে মেনে তাকে হানাফি বলা হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি মসনাদে ইমাম আবু হানিফা ওনার কিতাবের ভিতরে এইটা দিয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা এইভাবে জিয়ারত করবে, কিবলার দিকে পিছন দিয়ে রওজার দিকে মুখ করে সেখানে সালাম জানাবে, দোয়া করবে। তাহলে আমাদের এখানে প্রকারান্তরের যেসব মসজিদের ইমাম সাহেব আলেম ওলামারা আছে, এরা কিন্তু হানাফি নয়, সুন্নিও নয়। এরা বলে হানাফি বলে সুন্নি, আসলে গোলাবি ওয়াহাবি, আদা ওয়াহাবি আদা সুন্নি, না ঘরকার না ঘটকা, এদিকেও না ওদিকেও না, এরা সব সুন্নি হয়েছে। তাহলে সুন্নি এটা বলা যাবে, একটা ভাত টিপলি মাজারে নিয়ে যাবেন জিয়ারত করতে, একদম ধরা পড়ে যাবে যে ও সুন্নি কিনা, ও হানাফি কিনা। আপনি জিজ্ঞাসা করেন কোথায় পেয়েছেন, আমার ইউটিউবে ধরে রেখে দেবেন। দ্বিতীয় জিনিস আসুন, আশরাফ আলী থানভী সাহেব। আশরাফ আলী থানভী সাহেব উনি প্রথম জীবনে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ কাছে বায়াত গ্রহণ করেছিলেন। তখন উনি পীরমুরি থেকে প্রাধান্য দিয়েছেন। পরবর্তীকালে ওয়াহাবি মতাদর্শের মধ্যে উনি ঢুকে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে বেয়াদবি অনেক কথা বলে ফেলেছেন। সুন্নিদের একটা মূল জিনিস হলো যে তারা নিজের জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসে। জনৈক সাহাবা বলেছিলেন যে আমি শহীদ হতে পারি, কিন্তু আমার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা ফুটবে এটাও আমি মেনে নিতে পারবো না, এত বেশি মহব্বত প্রেম করেছে। এরা কিন্তু সুন্নি জামাত প্রথম অবস্থা ছিল, কিন্তু শেষকালের দিকে এরা ওয়াহাবি মতাদর্শের মধ্যে এসেছে। কি করেছে? কিতাব লিখেছে। আশরাফ আলী থানভী সাহেব সেই কিতাবের মধ্যে উনি দিয়েছে যে কোন তাসাউফপন্থী, কোন পীর, কোন আল্লাহর ওলি হতে পারবে না যদি সে কি না পড়ে, তাফসীরে জালালাইন না পড়ে। তাফসীরে জালালাইন না পড়ে। তা তাফসীরে জালালাইন দেখা গেছে এই 1500 সালের দিকে তাফসীরে জালালাইন হয়েছে এবং 1600 সালের দিকে ওটা প্রিন্ট এসছে। তাহলে তার আগে তো তাফসীরে জালালাইন ছিল না। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বা ওনারা আলাদা সাথী মিলে যে তাফসীরে জালালাইন লিখেছেন, তাহলে তখন তো তাফসীরে জালালাইন ছিল না। তাহলে ছিল না যখন, তাহলে তারা কি পীর সাহেব ছিল না? এই সুন্নিদের এটা একটা বৈশিষ্ট্য দেখে রেখে দেবেন। আর ওয়াহাবিদের বৈশিষ্ট্য, ওয়াহাবিদের আকীদা হলো যে পীর হতে গেলে অন্তত তাফসীরে জালালাইন পড়তে হবে কমসে কম। আসুন এবার দুটো একটা কথা বলে তাহলে বুঝতে পারবেন।
হাবিব আজমি, যিনি সুদের ব্যবসা করতেন, সুদের ব্যবসা করতেন, উনি হাসান বসরি রহমতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছিলেন এবং হাসান বসরি রহমতুল্লাহ তাকে খেলাফত দিয়েছিলেন। যে হাসান বসরি রহমতুল্লাহ ছিলেন কে? তাবিন। তিনি খেলাফত দেন কাকে? একটা সুদখোরকে, যিনি জীবনে কোনদিনকে তফসিলে জালালাইন পড়েন, তফসিলে জালালাইন তৈরি হয়নি। হাসান বসরি রহমতুল্লাহ ভুল করেছে। আসুন, ফজাইল ইবনে আয়াজ প্রথম জীবনে কি ছিলেন? ডাকাত ছিলেন, জীবনে মাদ্রাসায় পড়েনি। এই ফজাইল ইবনে আয়াজের খলিফা কে ছিল? ইব্রাহিম বিন আদম। উনিও জীবনে মাদ্রাসায় পড়েনি। এরপরে আসুন, চারটে যে শরিয়াতের ইমাম আছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ওনার মুর্শিদ হলো বিশদে হাফি, মদ খাচ্ছিল, মাদ্রাসায় জীবনে পড়াশোনা করেন। তো একটা শরিয়াতের ইমাম যিনি, তিনি ওখানে বায়াত গ্রহণ করেছেন। আসুন এবারে আশরাফ আলী থানভী সাহেবের পীর সাহেব, প্রথম জীবনের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু তফসিলে জালালাইন পড়েননি। কেউ কেউ বলছেন কাফিয়া পর্যন্ত পড়াশোনা করেছেন, কেউ কেউ বলছেন আরো কম, কিন্তু তফসিলে জালালাইন পড়াশোনা করেননি। এখন যারা সুন্নি জামাত করছে, আমাদের দেশের যেসব দলগুলো, এই যেমন ফুরফুরা শরীফ বা রুলামি সাহেবের বংশধররা, এনারাও বলছে যে পীরহাতি গেলে তফসিলে জালালাইন পড়তে হবে, আলেম ওলামা মাওলানা মৌলভী সব। তাই এই কথাগুলো তো আশরাফ আলী থানভী সাহেবের। কার কথা? আশরাফ আলী থানভী সাহেব কিন্তু একটা ওয়াহাবি আলিম, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বহু বাজে বাজে মন্তব্য করেছে। তোমরা তাকে গুরু বলে মানছো কেন? পীর সাহেব বলে মানছো কেন? মুর্শিদ বলে মানছো কেন? তার কথা মানছো কেন? এই যে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, উনি বায়াত গ্রহণ করেন বিশদে হাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে, যিনি জীবনে মাদ্রাসার দরজা দেখিনি, আর যিনি সারা জীবন মদ পান করতেন। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ ভুল করেছে। আসলে এই সুন্নি জামাতকে মুছে দেওয়ার জন্য একটা ব্যাপক চক্রান্ত, বড় বড় যেসব কওমি মাদ্রাসা আছে, এই সুন্নি জামাত কে মুছে দেওয়ার জন্য তারা কি করেছে? প্রত্যেকটা মাদ্রাসায় একজন করে শিক্ষককে তারা শিখন্ডি করে দাঁড় করিয়ে দিয়েছে, তোমরা সবাই এখানে বায়াত গ্রহণ করবে। কারণ ও হাদিস পড়াতে পারে, ও তফসিলে জালালাইন পড়তে পারে, ও বয়স হয়ে গেছে, ওর কাছে বায়াত গ্রহণ করবে। আরে বায়াত হওয়ার জন্য যে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফসের দরকার, এটা হলো সুন্নি আকীদার মূল জিনিস। মূল সুন্নি হলো, সুন্নি জামাত হলো, সে ব্যক্তি বায়াত গ্রহণ করবে, সে তার অন্তর যেখানে জারি হবে এবং সে তাজকিয়া নফসের জন্য কঠোর সাধ্য সাধনা করবে। সুন্নি জামাতের মূল জিনিস। এখান তো তা হবে না। এদের খাওয়া দাওয়া ঠিক নেই, আচার আচরণ ঠিক নেই, কিন্তু বাহ্যিকভাবে সুন্নি হিসেবে প্রচার করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দিতে, যেন এই সঠিক আল্লাহর ওলির মানুষের কাছে না যায়, এদের কাছে যেন আসে। এটা করেছে কে? আশরাফ আলী থানভী সাহেব। আমাদের দেশে যারা সুন্নি জামাত, আজ ফুরফুরারা, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বংশধররা, এটাকে আমরা সুন্নি জামাত বলে মনে করি, এরাও এই কথা বলছে যে পীর হতে গেলে আমরা তো তফসিলে জালালাইন পড়তে হবে। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, উনি যে বায়াত গ্রহণ করলেন বিশদে হাফি রহমাতুল্লাহর কাছে, উনি তো তফসিলে জালালাইন পড়েননি। আপনারা কি বলবেন সেখানে? কি বলবেন? আসলে এরা সুন্নি জামাতকে নাম দিয়ে সুন্নি জামাতকে মুছে দেওয়ার চেষ্টা করছে।
তাই আমাদের মূল সুন্নি জামাত যদি চেনার দরকার থাকে তাহলে এই কয়েকটা জিনিস মূল খেয়াল রাখতে হবে। প্রথম হলো তারা শরিয়াতের সমস্ত কিছুকে পাবন্দি হবে, 4 খলিফাকে মেনে নেবে, আলী আলাইহিস সালামকে পুরজ্ঞার জ্ঞানে শ্রেষ্ঠ মনে করে। খেলাফতের দিক থেকে আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই রাষ্ট্রের খলিফার দিক থেকে, তারপর উমর, তারপর ওসমান, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু পুরজ্ঞার জ্ঞানে আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় জিনিস হলো বাহ্যিক ভাবে দেখে নেবেন, যদি মাজার জিয়ারত করার সময় যদি সে মাজারের দিকে মুখ না করে তাহলে মনে করেন সুন্নি জামাত না, ও সব ধান্দাবাজি ধোকাবাজি দল, ওদের কাছ থেকে সরে আসবে। আর যদি দেখেন যে এই কথা বলছে তফসিরে জালালাইন না আসলে পীর সাহেব হতে, দেখবেন আপনাদের অনেকে বলবে যে আপনারা ভাঙড়ে যাচ্ছেন, তিনি কি তফসিরে জালালাইন পড়তে পেরেছে? যে বলছে সেটা তফসিরে জালালাইন পড়েছে, তা তুমি পীর সাহেব হও না, তুমি কোথায় বায়াত হতে বললে কেউ কিছু বলতে পারবে না, আমি বায়াত হইনি, মানে আমি শয়তান হয়ে চলে যাবো দুনিয়া থেকে। তুমি বায়াত হও কি জন্য? তুমি তফসিরে জালালাইন পড়তে পারো, তুমি হয়ে গেছো সব। আসলে সমাজকে বিভ্রান্ত করে দিচ্ছে এরা। এখন যদি আমরা এই সুন্নি আকীদার দিকে না দাঁড়াতে পারি তাহলে দেখা যাবে আমরাও কিন্তু শেষ হয়ে যাবো। আমরা খেয়াল রেখে দেবো যে হ্যাঁ, তফসিরে জালালাইন শরিয়াতে, ইলমে শরিয়াতে শিক্ষার জন্য, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য ওই সার্টিফিকেটের প্রয়োজন নেই। তার অন্তর জেকেরে জারি হতে হবে, নফসে আম্মারা চরিত্র সে সংশোধন করে সে নফসে লওয়ামা, নফসে মোলেবা, নফসে মুতমাইন্না চলে যাবে, আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দিতে পারবে। যিনি আল্লাহকে চিনেছে, আল্লাহর পরিচয় পেয়েছে, তিনি আল্লাহর ওলি হবেন, পীর হবেন। তফসিরে জালালাইন পড়ে পীর হবে না, সব ধোকাবাজি ধান্দাবাজি। এটা খেয়াল রেখে দেবেন, নতুবা কিন্তু ঠকে যাবেন। সুন্নি আকীদার মধ্যে এই মূল জিনিসগুলো খেয়াল রেখে দেবেন। আল্লাহ পাক আমাদের উপরে টিকে থাকার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।